উত্তর শুনতে চাও তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমাকে একটা জিনিস তুমি যদি খাওয়াইতে পারো, আমাকে একটা জিনিস যদি তুমি আইনে দিতে পারো, তাহলে আমি এই উত্তর দিব। বলে আল্লাহ কি চাও? এবার মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ বলে মুসা রে আমি মানুষের গোশত চাই। এবার মুসা আলাইহিস সালাম এই কথা শুনিয়ে এলাকার মানুষের কাছে যা বলে, আল্লাহ মানুষের গোশত চাচ্ছে, একটু গোশত দাও। সব মানুষ বলে আমরা গোশত দিতে পারবো না, 12 শরীর আমরা কাটতে পারবো না। এই বলে মুসা আলাইহিস সালাম বাদান গ্রামে গ্রামে যায় মানুষের কাছে মানুষের গোশত চায়, একটাও মানুষ বাদান গোশত দেয় না। মুসা নবী মনটা ভারী করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ফকিরের সাথে বাদান দেখা হয়ে গেছে। এই ফকিরটা মুসা নবীকে সালাম দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি মনটা খারাপ করে কেন রাস্তা দিয়ে যাচ্ছেন? মুসা নবী বলেছে, মুসা নবী বললেন আল্লাহ মানুষের গোশত চাইছে, আমি আমার উম্মতদের কাছে মানুষের কাছে যে আমি গোশত চাইছি কেউ গোশত দেয় নাই, এই জন্য মন খারাপ করে আমি তুর পর্বতের দিকে যাচ্ছি। আল্লাহ যদি বলে বন্ধু রে মুসা আমি মানুষের গোশত চাইলাম তুমি গোশত আনলে না, এবার এই কথা যদি আল্লাহ বলে আমি কি উত্তর দিব? এবার ওই ফকির বলে মুসা, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কোন জায়গাকার গোশত চাইছে? কয় যেই কোন জায়গার গোশত যদি দাও তাহলে আল্লাহকে দাও। এবার লোকটা বলতেছে, ফকির বেটা বলতেছে তাহলে তোমার ছুরি দাও। ছুরিটা যখন দিছে নিজ হাতে বাদান রানের গোশত বাদান কাইতে বলছে, যাও আল্লাহর কাছে নিয়ে যাও, আমি রানের গোশত দিলাম। মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে তুর পর্বতে চলে গেলেন। আল্লাহকে বললেন তুমি মানুষের গোশত চাইছে, আল্লাহ অনেক মানুষের কাছে কোনো মানুষ আমাকে গোশত দেয় নাই, কিন্তু রাস্তা দিয়ে আসতে একটা ফকিরের কাছে আমি গোশত চাইলাম, আর ফকিরটা বলল কোন জায়গাকার গোশত। এবার আমি বললাম যে কোনো এক অঙ্গের গোশত দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। এই ফকিরটা চাকু চাইলে আমি চাকু বের করে দিলাম, রানের গোশত কাইতে দিছে, আল্লাহ আমি হাতে করে নিয়ে তোমার দরবারে আসি। মুসা আলাইহিস সালাম এই কথা যখন বললেন, আল্লাহ বলে মুসা রে তোমার শরীরে কি কোনো গোশত ছিল না? তুমি তোমার শরীরের গোশত না দিয়ে মানুষের কাছে তুমি গোশত চাইলে মানুষও তোমাকে গোশত দিল না। এক ফকিরের কাছে বললে এই ফকিরটা গোশত দিয়েছে। এ মুসা ওই ফকিরটা আমার কাছে দোয়া করছে, বলো মুসা ওই ফকিরের দোয়া কি আমি আল্লাহ ফেরত দিতে পারি? চিল্লাকান আল্লাহু আকবার, আল্লাহ ইলাহা। খুব ধীরে কর, লা ইলাহা আল্লাহ ইলাহা। এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বলে একটা নেককার পরহেজগার ইমাম বানাও। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানাও। সেটা কি মসজিদের ইমাম? কথা কয় না। কিসের ইমাম? আল্লাহ এটা মসজিদের ইমাম না, আল্লাহ বলে একটা বাড়ির ইমাম তৈরি করো। সেই বাড়ির ইমাম হলো আপনার বাড়ির মধ্যে 10 জন সদস্য আছে, সদস্যের মধ্যে আপনি হলেন ওই বাড়ির নেতা, বাড়ির হলো ইমাম। ইমাম মানে নেতা, সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহ বুঝাইলেন বাড়ির একজন নেতা বানাও। এই নেতা যেন কোরআন দিয়ে হাদিস দিয়ে নিজের সমাজ নিজের বাড়িতে যেন পরিচালনা করে। 1 নম্বর বাড়ির নেতা, 2 নম্বর ওয়ার্ডের নেতা সেইটা হলো বাজার মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাজার চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাজার এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? জোর কোন?
তাহলে এই আয়াতটা আমরা বানাইলাম না, মোল্লাগারের কাছে নাজিল হলো, তাহলে নাজিল করছে কে? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেটা হলো তোমার বাড়ির ইমাম, সেটা হলো বাড়ির তুমি ইমাম, সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, এরপরে আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম, সেইটা হলো আপনার এমপি, রাষ্ট্রের ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। কথা কার? তাহলে আল্লাহ 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারিনি। সেই ইমাম বানাইতে গেলে ভোটের মাধ্যমে যদি ইমাম বানাতে গেছে, দিনের ভোট রাতি হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এখন যদি বলেন যে হুজুরের রাজনীতি করে, আমি কি আপনাদের এলাকায় কোনোদিন মহিলা মার্কা এসে দাঁড়াবো? কথা কার? যেরকম কথা কার? তাহলে সেই ইমাম 16টা বছর বানাইতে পারিনি। আমাদের এক এলাকার বুড়ো ওই মুরব্বী মানুষ যাচ্ছে ভোট দেওয়ার জন্য, যে কোথাকার ভোট দিয়েছে জীবনের শেষ, ভোট দিতে গেছে, যা দেখে কাঁচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? কখন হচ্ছে? রাইতে হয়েছে। জীবন ভরা ভোট দিলাম দিনের বেলা, তোমাদের ভোট রাইতে হয়। এ সরকারের সময় ভোট রাইতেই হয়। কাঁচা আপনি বাড়িতে যাচ্ছেন, খানা খা, চাষি আম্মাও জানে আসে না, কষ্ট হবে। কে? চাষি আম্মার ভোটও হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করবে না, এই চাষা শিক্ষু। এখন এলাকার মানুষজন এসে জড়ো হয়ে গেছে। চাষা কান্দো কে? না তোমরা বিষের দিবের বাড়ি বেড়ে, এদিকে পুলিশ এসে বাসি বু করতেছে। চাষা কান্দো কে? তোমরা কে? আমরা পুলিশ। পুলিশ তোমরা বিষের দিতে পারবে না। আমরা আইনের লোক, আমরা যদি বিষের না দিই, বিষের কে দিবি? ঠিক আছে বাবা শোনো, 6 মাস আগে তোমার চাষি আম্মা মারা গেছে, আসে এখানে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশও লাখে কাপুরলে হাসতে হাসতে বের হয়ে গেল। তারপর এসে কয় যে প্রচুর ভোট পাইছি, প্রচুর ভোট, মানে একজনের ভোট আর একজন দিছে। কথা কও ভাই, আপনার নাম কি? ভাইয়ের নাম হলো ইসমাইল হোসেন। ভাইয়ের ভোট যদি কেউ দিতে চায়, নিশ্চয়ই ভাই জানে বাপের নাম লাগবে। কথা কন। আপনার আব্বার নাম কি? হ্যাঁ, মাদার বক্স। তাহলে ইসমাইল ভাইয়ের যদি ভোট দিতে যান, তাহলে জিজ্ঞেস করবে তোমার নাম কি? আমার নাম ইসমাইল, আর বাবার নাম মাদার বক্স। তো কি মাদার বক্স জন্মাইছে? কথা বুঝতে কে? তুই যে পরের ভোট দিয়ে আসলি, হ্যাঁ, তুই একা হয় যে 10 জনের ভোট দিয়ে আসলি, তাহলে 10 জন কি তোর জন্মাইছে? কথা বল। কাজ করে হিসাব করে পারো না, আবার কার প্রচুর ভোট পাইছে। হ্যাঁ, যদি কেউ কারুর হক নষ্ট করে, কারুর ভোট কেউ যদি দেয়, বাবার নাম গুরুয়া, নিশ্চয়ই ওর জন্মের দোষ আছে, দোষ আছে, দোষ আছে। এখন তো ঠিক করবে। আর তখন তো দিয়ে এসে বাবার কাছে কইছে কয়টা ভোট দিছে? 13টা ভোট দিছি। তোর বাপ তো বাবার কাছে এসে বলতেছে আব্বা 13টা ভোট দিছি। তাহলে তোমার কি হিসাব নাই যে তুই যে একা 13টা ভোট দিছিস, তাহলে তুই যে তোর বাপ যে 13টা বানাইছিস? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। কালেকশন আছে, এখনই করবো কি? আচ্ছা, আপনারা কি আর ঘন্টাখানি সময় দিবেন তো? ইনশাআল্লাহ মারহাবা কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ আমলে নিয়ত বাদান শুনতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আর আমরা আল্লাহ তাকে নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি, এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাতা বেটা। আওলা তো কুম পেতনা, তুমি বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে বাদান কানতে কানতে কিয়ামতের ময়দানে বাদান দোজখে যাবে। জোরে কান্না উযবিল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে, ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন বাদানা আপনার 8 থেকে 10 বছর হয়ে গেল, অথবা 6 থেকে 7 বছর হয়ে গেল, আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম রে, তুমি জানের চাইতে যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার বেটার চাইতে আর অন্য কাউকে আমি বেশি ভালোবাসি না। এই যুবক, এই ভয় ভয়, এ ভালো বউকল পাবি না। না না, রাত যেই 12টা হয়েছে, ওরা 12টার সময় টাইমে আছে, মিস কল দিছে আর চলে যাচ্ছে। না না, প্রেমিকাকে খালি তোমাদের আছে না, আরো মানুষের আছে, যারা বসে আছে হেদেরও তো আছে। গত বছর যারা প্রেম বিশেষজ্ঞ তারা গবেষণা করে দেখছে যে বাংলাদেশে 90% যুবক যুবতী রিলেশন আছে, আর এবছর মধ্যে আরো 5% বাড়ছে। তাহলে 90-95% যুবক যুবতী যদি তাদের যদি ভালোবাসা রিলেশন যদি থাকে, তাহলে খালি তোমাদের রিলেশন আছে না যারা বসে আছে এদের রিলেশন আছে? না না, আমি নাই, তোদের মোবাইল চেক করলি করলে 8-10টা পাবো না। এই দেশের ছেলেরা মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল, ছেলে প্রেম করতে করতে ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে রাত 9টার সময় ছেলের আপনার মোবাইলের মধ্যে ঢোকে, ফেসবুকের মধ্যে ঢোকে, রাত 3:30 পর্যন্ত ফেসবুক দেখে। ও কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে মনোযোগ করে। না না, এই যে রাস্তা দিয়ে হাইটে গেলে কেউ নাই মাঠে, রাস্তার পাশে কেউ নাই, ওই একা একা জায়গা বসে এরকম করে দেখে। কি দেখে? ও কি করতেছে? ও ধ্যানে বসে, ও ধ্যানে বসে দেখতেছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতা কিভাবে ভূত হইতেছে সেটি দেখতেছে। না না, ভূত খাওয়ানোর জন্য কাজ করতেছে। হ্যাঁ, আমার ভাইয়েরা আমার ভাইয়েরা, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? তাকবীর দেবে, হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, আর 1000 করে 10 জন মানুষের কাছে 10,000 টাকা চাই। এরপরে একটু কালেকশন করে আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। আসেন ভাই, যেন একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 1 মণ দান দিব। আসেন ভাই, যেন অনেকের মা নাই বাবা নাই, ওই মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবা কবরে বরাদ্দ মাফ করে দিবে। যখন মারহাবা। ওরা যান, আপনারা তাড়াতাড়ি যান, একটা ব্যাগ নিয়ে যান, মা বোনদের কাছে বাদান ব্যাগ পাঠাইয়া দেন। এরপরে 1000 টাকা 2000 টাকা 1 মণ দান দেওয়ার মতো কি কোনো লোক আছে? 1 মণ দান নাই? কি নাম? নারায়ে তাকবীর। শামসুল হক 1 মণ দান, যখন মারহাবা। আল্লাহ তোমার বান্দা শামসুল হক 1 মণ দান করেছে। আল্লাহ দান ইরি, আল্লাহ খেতে যেন হয় না উড়ি, খায় না যেন বিড়ি। দোয়া করলো বাপ সুমিয়া আনসারি, আল্লাহ দানটা তুমি কবুল করো। আল্লাহ মনে রেখে পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকা বরকত দেয়। 1000 টাকা কে দিল? হ্যাঁ, নারায়ে তাকবীর। নূর মোহাম্মদ 1000 টাকা কম মারহাবা। আল্লাহ তোমার বান্দা নূর মোহাম্মদ 1000 টাকা দান করলেন। আল্লাহ নূর মোহাম্মদের দান তুমি কবুল করো। নূর মোহাম্মদের মনে রাখা বড় করে কি নাম? নারায়ে তাকবীর। সাকওয়াত হোসেন 1000 টাকা কম মারহাবা। আল্লাহ দাদা দাদির জন্য দোয়া চাই, আল্লাহ তুমি দানটা কবুল করে। এই দানের দৌলতে দাদা দাদির কবরখানা বাকি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ সাকওয়াত হোসেনকে মক্কা মদিনার মুসাফির বানাইও। আল্লাহ আত্মস্বজন দ্বারা দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে আল্লাহ কবরখানা দিয়ে তুমি জান্নাত বানাও। পান আমিন। কি নাম? কি নাম? নারায়ে তাকবীর।
কালিয়াবাড়ি লতিফ দোকানদার 4 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ দান মারহাবা। আয় আল্লাহ, লতিফ দোকানদার আল্লাহ 500 টাকা দান করছে আর 4 বস্তা সিমেন্ট মাটি দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, দানের দৌলতে আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ লতিফ ভাইকে নামাজ হিসেবে তুমি কবুল করো। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানাও। আব্দুল ওয়াহাব নারায়ে তাকবীর। আব্দুল ওয়াহাব 500 টাকা দান মারহাবা। আল্লাহ আব্দুল ওয়াহাব 500 টাকা দান করছে। আব্দুল ওয়াহাবের দান তুমি কবুল করো, আব্দুল ওয়াহাবের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। নারায়ে তাকবীর। আনোয়ার হোসেন বেগমপুর বাড়ি 1000 টাকা দান মারহাবা। আল্লাহ আনোয়ার হোসেন ভাই আল্লাহ 1000 টাকা দান করছে। আনোয়ার হোসেনের দান তুমি কবুল করো, আনোয়ার হোসেনের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। নারায়ে তাকবীর। সাইদুর রহমান বেগমপুর 2000 টাকা দান মারহাবা। আল্লাহ বেগমপুর বাড়ি সাইদুর রহমান আমি দোয়া না করে কি বাড়ি আল্লাহ 2000 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করো, সাইদুর রহমানের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। কোন আমি নারায়ে তাকবীর। বদিউজ্জামান 1000 টাকা দান মারহাবা। নারায়ে তাকবীর। হযরত আল্লামা আজিজুর রহমান জিয়াদি সাহেব 1000 টাকা দান মারহাবা। এটা হাত তুলে মুনাজাত করি। আল্লাহ বাবা দুনিয়ায় নাই, অল্প দিন ধরে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ আজিজুর রহমানের দান তুমি কবুল করে নাও, দানের দৌলতে আল্লাহ বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ বাবার কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ যার বাবা নাই মা নাই সেই তো বাবার ব্যথা বোঝে, মার ব্যথা বোঝে। আমার ভাইজানের আব্বা মারা গেছে রে আল্লাহ। আল্লাহ এই দানের দৌলতে তার আব্বার কবরখানা বাগে জান্নাত বানাও। অনেক মানুষ আমার কাছে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ সিমের দান করেছে। আল্লাহ তাদের বংশের মধ্যে থেকে মা বাবা আত্মস্বজন যারা কবরখানা বাগে জান্নাত বানাও। কোন আমিন। আসেন ভাইজান তাড়াতাড়ি আসেন। নারায়ে তাকবীর। শওকত আলী 500 টাকা 2 বস্তা সিমেন্ট কোন মারহাবা। আল্লাহ শওকত আলী 500 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছে, 2 মণ দান করেছে। আল্লাহ শওকত আলীর দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পুরো করে দাও, খেতে ফসল বৃদ্ধি করে দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানাও। সকলেই বলুন আল্লাহ হুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হলো দাবিন, দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে আল্লাহ কোরআনে তাই শুনি। আর কে আছেন 1000 টাকা 1 মণ দান, এরপরে 2 বস্তা সিমেন্ট 3 বস্তা সিমেন্ট। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়িয়া আপনার মা বাবার কবরে করা জাত মাফ হইতেও পারে না পারে। আপনি রোজা রাখছেন, রোজার বিনিময়ে আপনার মা বাবার কবরে করা জাত মাফ হইতেও পারে না পারে। নারায়ে তাকবীর। বিল্লাল হোসেন 500 টাকা 1 মণ দান জোরে মারহাবা। আল্লাহ বিল্লাল ভাই 500 টাকা 1 মণ দান করেছে। আল্লাহ বিল্লালের দান তুমি কবুল করো। আল্লাহ বিল্লালের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। জোরে জোরে কাম আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হলো জাবিন, দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে আল্লাহ কোরআনে তাই শুনি। এখান থেকে 5 জন 5 মণ দান দেন তো দেখি, আছেন কি কেউ? নাই? আর দান দেওয়ার মতো লোক নাই? আচ্ছা 5 জন ব্যক্তি 5 বস্তা সিমেন্ট দেন। যুবক অনেক টাকা অনেক পয়সা, অনেক মেয়েদের মোবাইলে ভ্যাকসিনেট করে দিছ, কাজে লাগে নাই। হ্যাঁ আল্লাহ রাস্তায় নবীর ঘর মাদ্রাসায় 1 বস্তা করে সিমেন্ট লোড করো, আল্লাহ মনের আশা পুরো করে দিবে। আমিন কর। আছেন কি কেউ?
কেউ কি আসার 1 বস্তা সিমেন্ট দেন 100 নাই 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো লোক নাই 1 মণ ধান দেওয়ার মতো লোক নাই কি নাম আমার বড় ভাই আমার বড় ভাই কি নাম আব্দুল কুদ্দুস ভাই কি দিলেন আগেও দিছে নারে তাকবীর আব্দুল কুদ্দুস ভাই 1 মণ ধান জোরকর মারহাবা আল্লাহ আব্দুল কুদ্দুস ভাই 1 মণ দান করছে আগেও 1 মণ দিছে এখনো 1 মণ দান করেছে আল্লাহ আব্বা দুনিয়ায় না এই দানটা কবুল করো আল্লাহ দানের খাতিরে আব্বারও কবরখানা ভাগে জান্নাত বানা জোরে জোরে কোন আমিন শুনেন রোজার বিনিময়ে মা বাবার কবরে গোরা জাপ মাপ হইতেও পারে